নমস্কার বন্ধুরা, আজকে একটা প্রয়োজনীয় উপকারী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো সজিনা পাতার রেসিপি। এই সজিনা গাছটা এমনই একটা গাছ যা পাতা, ফুল, ডাঁটা, ছাল সবই উপকারে লাগে। এই সজিনা পাতার গুণ অপরিসীম, আজ বলে শেষ করা যাবে না। এই পাতাটা ভালো করে চিনে নিন। এই সজিনা পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। এই পাতার গুণাগুণ বহু রয়েছে। এই পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, খুব সহজেই সব জায়গাতেই পাওয়া যায়। এই সজিনা পাতাকে আপনাকে দেখছেন, এর অনেক অলৌকিক ক্ষমতা আছে। এই পাতার যে ডাঁটি আছে এগুলো আমরা ছাড়িয়ে পাতাগুলোকে আলাদা করে নেব। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু ও শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। এরকম কচি কচি দেখে পাতাগুলো নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এতে ঔষধি গুণগুলো ভালো পাওয়া যায়। এই দেখুন, এই পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই ডাঁটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এই ডাঁটিগুলো কোনো কাজে লাগবে না, ডাঁটিগুলোকে ফেলে দেবো, শুধু পাতাগুলোই নেবো। বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায় ও শুকিয়েও খাওয়া যায়। দেখুন, আমার এগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জলে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখুন, এতে একটাও ডাঁটি নেই। ডাঁটিগুলো আপনারাও ফেলে দেবেন, না তো ডাঁটিগুলো খেতে খুবই অসুবিধা হয়। আপনারাও পরিষ্কার করে ধুয়ে নেবেন, না তো এই পাতায় ছোট ছোট পোকা থাকে। এই পাতাটা আপনারা রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে বাড়িতে রেখে দিতে পারেন। এটা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদেরকে আজকে দেখাবো। কড়াইতে অল্প করে জল দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে অল্প পরিমাণে লবণ দেবো। এর মধ্যে সজিনা পাতাগুলো দিয়ে দেব। আমি অল্প জল দিয়েছি, কারণ আমি জলটা ফেলবো না, ওই জলে সজিনা পাতাগুলো সিদ্ধ হবে। 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আমার সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এই সজিনা পাতা দিয়ে অনেক রেসিপি করা যায়। আপনাদের সহজ পদ্ধতিতে আজকে একটা রেসিপি দেখাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এতে দেখুন একটুও জল নেই, কারণ আমি অল্প জল দিয়েছিলাম, যাতে জলটা ফেলে দিতে না হয়। সজিনা পাতার অনেক উপকার থাকে তো, তাই জল ফেলে দিলে সেই উপকারটা নষ্ট হয়ে যাবে। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বাটতে পারেন, কিন্তু এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমার সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ওর মধ্যে দিয়ে দেবো 5-6টা রসুনের কোয়া কুচি। এগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি পাতা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই আপনারা স্বাদ বুঝে লবণ দেবেন। এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই ভর্তাটা আপনারা এমন ভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে ও স্বাস্থ্যকর। পেস্ট করা সজিনা পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এই সজনে পাতায় ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম কিন্তু প্রচুর পরিমাণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও হজম শক্তি ভালো রাখে। এই সজিনা পাতা হাড়ের জন্য খুবই ভালো ও ত্বকের পক্ষেও খুবই উপকারী। এই পাতা খাওয়া চুলের জন্যও খুব উপকারী ও দৃষ্টিশক্তি খুবই ভালো রাখে। বাচ্চাদেরও তো খাওয়া খুবই ভালো। নিয়মিত খেলে প্রেসার ও সুগার কন্ট্রোলে রাখে। যারা নিরামিষ খায় তাদের প্রোটিনের চাহিদা মেটাতেও সাহায্য করে এই সজনে পাতা।
আমার প্রায় হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার সজনে পাতার ভর্তা হয়ে গেছে। শুকনো পাতা সংরক্ষণ করে আপনারা কিন্তু সারা বছরই এটা খেতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা হয়ে গেছে, আপনারা বাড়িতে এটা তৈরি করে দেখবেন, খেতেও খুব সুস্বাদু, শরীরও খুবই ভালো থাকবে। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই সজনে পাতা কেমন ভাবে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায় আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো।